আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমাদের গ্রামের নতুন একটি মসজিদ হয়েছে, সেই মসজিদটাই আজকে আপনাদের দেখানোর জন্য ভিডিও করা। চলুন দেখা যাক ভিডিওটি আমাদের মসজিদটি কেমন হয়েছে। এটার ফাইনাল লুকটা এখনও দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখবো সেটা কীরকম। মসজিদ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনও মসজিদ কিন্তু চালু হয়নি। এখানে এখনও নামাজ হয় না, হয়তো কোরবানির ঈদের পর থেকেই এই মসজিদ চালু করা হবে, অথবা তার আগেও হতে পারে। মসজিদের ডিজাইন কিন্তু খুবই সুন্দর। অনেক ইউনিক টাইপের ডিজাইন কিন্তু মসজিদে করা। সামনের মেহরাব সহ, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ে আর কি, সেখানে সহ কিন্তু খুবই সুন্দরভাবে টাইলস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মাঝ বরাবর কিন্তু একটি গম্বুজ রয়েছে। গম্বুজে কিন্তু মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। কোরআন শরীফ রাখার জন্য, বিভিন্ন হাদিস কিতাব রাখার জন্য এখানে কিন্তু কিছু সেলফের ব্যবস্থা করা আছে, এবং চারপাশের জানালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। এখান থেকে কিন্তু পিছনের যে জমিগুলো আছে, ফসলের জমি কিন্তু পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়। মুক্ত বাতাসে আর কি পুরো মসজিদের, মানে একদম জমির ভিতরেই কিন্তু এটির অবস্থান মসজিদের, যা কিন্তু খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশের। এমনি আপনাদের জমির পাশের বাতাসগুলো কিন্তু খুবই পরিশুদ্ধত হয়, খুবই ফ্রেশ এয়ার হয়। তার কারণে পুরো বাতাসটাই হয়তো এখানে মসজিদে লাগবে মানুষ যখন, কারেন্ট না থাকলেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই হচ্ছে মসজিদের ভিতরের লোকটা। এটা হলো নিচতলা। চলুন দেখা যাক দোতলা কি করা হয়েছে। চলুন দেখা যাক দোতলায় কি। একতলা কিন্তু কমপ্লিট হয়েছে, তারপরে থেকে কিন্তু ছাদ। এই দেখুন, ভিতর থেকে আমরা যে গম্বুজটা দেখছিলাম, এটাই কিন্তু সে উপরে সেই গম্বুজটা। এটা কিন্তু মসজিদের ছাদের লুকটাও কিন্তু এটি পুরো চেঞ্জ করে দিয়েছে। এতটা সুন্দর মসজিদ হয়েছে, আমরা সত্যিই খুবই আনন্দিত আমাদের এলাকায় একটা এরকম সুন্দর মসজিদ পেয়ে। এখানে যার একটা বিল্ডিংয়ের মতো দেখছেন, এটা কিন্তু আরও 33 ফিট উপরে মিনার হবে। এমনি আজান দেওয়ার জন্য যে মাইকগুলো ফিটিং করে, মূলত মিনার আমরা দেখি, কাবা শরীফ, মদিনা শরীফও দেখেছি মিনার। এখানে কিন্তু সেরকম মিনার হবে একটা। এটার কাজ এখনও চলমান, বললাম তো পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখুন, মসজিদটা এমন একটি জায়গায়, এখান থেকে কিন্তু পুরো জমির সমস্ত কিছু লক্ষ্য করা যায়, এবং সমস্ত কিছু ক্লিয়ারভাবে ভিউ পাওয়া যায়। খুবই সুন্দর একটি পরিবেশে কিন্তু এই মসজিদটির অবস্থান। মাশাআল্লাহ, পুরাই জান্নাতি পরিবেশের উপর মতোই চারিপাশ। মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গায় কিন্তু মসজিদটি হয়েছে, এবং সম্পূর্ণ বাতাস কিন্তু এই মসজিদের ভেতরেই লাগে। যেহেতু চারপাশে খোলামেলা, তাই সম্পূর্ণ বাতাস এখানেই আসে। এই হলো মসজিদের বাইরে থেকে লোকটা, এবং এখান থেকে মসজিদের গেটের এখান থেকে কিন্তু টাইলস করা আছে। খুবই ইউনিক টাইপের একটি মসজিদের কিন্তু আমরা সন্ধান পেলাম। মসজিদের নামটা আপনাদের একটু দেখাই, মকবুল বিন নুরুল ইসলাম জামি মসজিদ। সম্ভবত এই লোকই এই মসজিদটার নির্মাতা। যেহেতু মসজিদ কোনো লোকের নির্মাণাধীন, কোনো লোকের হয় না আসলে,
এই মসজিদ মানে এটা আল্লাহর ঘর, কিন্তু তারপরেও তাকে যে মসজিদটি নির্মাণ করার জন্য এত অর্থ ব্যয় করলেন এবং জায়গা খরচ করলেন, টাকা পয়সা খরচ করলেন, আল্লাহ তার মনের নেক বাসনাকে পুরো করে দিকে আমরা সকলেই কামনা করি। সো গাইস, কেমন লাগলো আমাদের মসজিদ সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মসজিদের বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মসজিদটি কেমন হয়েছে। যেহেতু আমাদের এলাকার মসজিদ, তাই একটু ঘুরে দেখালাম। আমাদের গ্রামের বাড়ি এলাকার যেহেতু একটা মসজিদ আছে এবং এই সাইডে মানুষ কিন্তু ওই পাশে যেত আর কি, সবাই মসজিদে, এই এলাকার মানুষ। কিন্তু এখন থেকে কিন্তু সবার বাসার কাছাকাছি এই মসজিদটা হয়েছে, যার কারণে আমাদের নামাজের আরও সুবিধা হয়েছে। যে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, এবং এলাকার সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এই তৌফিক আল্লাহ দিয়ে দিক। সো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।